হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন হচ্ছে বিকেল 4:30 বাজে। অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কোনো আপডেট দিচ্ছি না, তো ফোনের কাছে যেতে পারছি না কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। কোমরে প্রচণ্ড যন্ত্রণা, তো সারাক্ষণ শরীরে যন্ত্রণা থাকলে কি ভিডিও করব, কি কাজকর্ম কোনো কিছু করতে পারছি না প্রচণ্ড পরিমাণে। আগেও ব্যথা হয়েছে কিন্তু এরকম ব্যথা হয়নি। তো এখন দেখতে পাচ্ছি অতিরিক্ত। তো ডাক্তারের কাছে যাব, হাতের পরিস্থিতি সেরকম ভালো না, ডাক্তারের কাছে যেতে পারছি না। তো দেখি দুই একে হয়তো যাব টাকা জোগাড় করে। তো এদিকে আগে তো ব্যথা করতো, অল্প অল্প করতো, আর এখন যে প্রচুর মানে আমি শুয়ে বসে কোনোভাবেই থাকতে পারছি না, এরকম ব্যথা হচ্ছে। তো ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি। তো কালকে আবার রান্না করতে করতে আমি একটু গরম সেঁক দিয়েছি কোমরে। তো কালকে থেকে অনেকটা একটু কম, মানে আছে ব্যথা, সে একেবারে যে চলে গেছে তা না, ব্যথা আছে কিন্তু আগে থেকে অনেক পরিমাণে অনেকটাই কম। তো আজকে সকালবেলাও ভাবলাম যে একটু আরাম হয়েছে, সকালবেলাও রান্না করতে করতে আবার সেঁক দিয়েছি কোমরে। তো আজকে সারাটা দিন তো ভালো গেল, আর এই কয়েকদিন থেকে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি কোমরের ব্যথায়। তো আমি এদিকে কথা বলছি আর এদিকে দেখো, আমি যখনই ভিডিও করতে বলবো তখনই আরশি আমাকে এরকমভাবে ডিস্টার্ব করতে থাকে। দেখো আরশি শুকিয়ে গেছে, চুল কেটে দিয়েছি, আর কিছুদিন আগে বমি পাতলা পায়খানা এগুলো হয়ে আরও একটু শুকিয়ে গেছে, চুল কেটে দেওয়ার পরে আরও শুকনো লাগছে। তো সরস্বতী পূজা গেল, ভাবলাম এখন চুলটা কেটে দিই একটু ছোট ছোট করে, ওর চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আজকে সরস্বতী পূজার পরে কেটেছি, দেখবে কিছুদিন পরে ওর চুল আবার বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বড় হয়, মানে কেটে দিয়ে শান্তি নেই। তো ভাবি যে চুলটা বড় করব, কিন্তু আরশি তো জানো শরীর হৃষ্টপুষ্ট থাকলে চুল রাখলে ভালো লাগে, ও যেহেতু পাতলা তাই এখন আর চুলটা রাখছি না। তো চলো এখন দোকানে যাব, সারাদিন দোকানে যাওয়া হয়নি, তো বিকেলবেলা করেই খুলি, সারাদিন তো থাকি না দোকানে। তো সারাদিন তো এই ছাগলের বাচ্চা দিয়েছে, ওদেরকে দেখতে দেখতেই আমার সারাদিন কেটে যাচ্ছে। তো বিকেলবেলা হলে একটু যেতে হয় দোকানে, না গেলে হয় না। চলো এখন যাব দোকানে। তো কোমরের ব্যথার জন্য তোমরা কেউ যদি কোনো কিছু আমাকে সাজেস্ট করতে চাও তো সবাই কমেন্ট করে বলবে। তো চলো এখন আপাতত এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো কন্টিনিউ ব্লগ দিতে চাইছি কিন্তু হয়ে উঠছে না, কোনো না কোনো সমস্যা আমার হয়েই যাচ্ছে, তাই আর কন্টিনিউ করতে পারছি না। তো দেখি এরপরে চেষ্টা করব, আর কন্টিনিউ ভিডিও না দিলে চ্যানেলে রিচ ডাউন হয়ে যায় আমার, তাই হচ্ছে আমি রোজ দিতে পারছি না। তো এভাবে আমার চ্যানেলটাও এগোচ্ছে না। চলো।